যুক্তরাষ্ট্রের হুমকির ছায়ায় কোনোভাবেই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং সমুদ্রপথে উত্তেজনা বাড়িয়েছে, যা আলোচনার পরিবেশকে আরও জটিল করে তুলেছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, তিনি ভুল ধারণার ভিত্তিতে পরিস্থিতি ব্যাখ্যা করছেন। চাপ সৃষ্টি করে আলোচনাকে আত্মসমর্পণের প্ল্যাটফর্মে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। গালিবাফের দাবি, গত 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র নৌ অবরোধ ও ওমান সাগরে একটি বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার মতো ঘটনা ঘটিয়েছে। এসব কর্মকাণ্ড যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, হুমকির ছায়ায় কোনো আলোচনা আমরা গ্রহণ করি না। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরান ইতোমধ্যে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছে। প্রয়োজনে নতুন কৌশল বা নতুন তাস সামনে আনা হবে। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য নতুন দফা আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সমুদ্রপথে উত্তেজনা ও পারস্পরিক অভিযোগের কারণে আলোচনার পরিবেশ আরও নাজুক হয়ে পড়েছে। ইরানের সামরিক ও কূটনৈতিক মহলও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও তারা যে কোনো ধরনের উত্তেজনার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে ইরানকে চাপ প্রয়োগ ও কঠোর অবস্থানের বার্তা দেওয়া হচ্ছে। ইরান বলছে, এই ধরনের চাপের মুখে কোনো আলোচনায় তারা অংশ নেবে না।